নমস্কার, ভয়েস লোটাস স্টারতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা রিডিং নিয়ে চলে এসেছি, কিন্তু আজকের রিডিংয়ে আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন করতে চলেছি। সেই কোয়েশ্চেনটার ওপর ফোকাস করে আজকে পুরো রিডিংটা আমি করব। আর গত দিনের যে রিডিংটা ছিল, মানে আগের দিনের যে রিডিংটা ছিল, সেটারই সূত্র ধরে আমার মনে হলো এই রিডিংটা করার প্রয়োজন। তো আজকে আমাদের রিডিংয়ে আমি যে কোয়েশ্চেনটা করব সেটা হলো যে কাদের থেকে আপনার চারপাশে এমন কোনো এনার্জি আছে কিনা যাদের থেকে আপনার নিজেকে প্রোটেক্ট করা উচিত, বা আপনার তাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন নিজের সুরক্ষা এবং আপনার আশপাশের মানুষজনদের, আপনার কাছের মানুষজনদের সুরক্ষার জন্য। তো কাদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বা থাকা প্রয়োজন, এটা জেনারেল রিডিং, তাই সব মেসেজ সবার সঙ্গে নাও রেজোনেট করতে পারে, যেরকম আমি প্রতিদিন বলি। তো যেই মেসেজগুলো আপনার সিচুয়েশনের সঙ্গে মিলছে শুধু সেগুলোকেই অ্যাকসেপ্ট করুন, আর যেগুলো মিলছে না সেগুলো আপনার জন্য নয়। আর যেহেতু এটা টাইমলেস রিডিং, আজকের রিডিংটাও টাইমলেস অবশ্যই, তাই যখনই ভিডিওটা আপনার সামনে আসবে আপনি তখনই দেখতে পারেন। তো এই প্রশ্নটা যে কাদের থেকে আপনার সতর্ক থাকা প্রয়োজন, আপনার চারপাশে এমন কোনো এনার্জি আছে কি না, এই রিডিংটা করার জন্য আজকে আমি দুটো ডেক ব্যবহার করছি, এই দ্য সিক্রেট ইন্ডিয়ান ট্যারো ডেক আর এই ট্যারো ডেকটা। তো আমি রিকোয়েস্ট করব ওপেন থাকার জন্য। এই রিডিংটার ক্ষেত্রে হতে পারে যে কিছু কথা এমন এলো বা কিছু মেসেজ এমন এলো যেটা হয়তো শোনার জন্য আপনি রেডি নন, বা আপনার হয়তো ভালো লাগলো না। তো এই ধরনের রিডিং অনেক সময় কিছুটা ট্রিগারিং হয়, তাই জন্য একটু নিজেকে ওপেন রাখবেন মেসেজটা শোনার সময়। আর আমি চাইবো, আমি সবসময় বলি রিডিংয়ের সময় যে যেটা আপনার শোনার প্রয়োজন, যেটা আপনি শুনতে চান সেটা নয়, যেটা আপনার শোনার প্রয়োজন সেই মেসেজ যেন ইউনিভার্স আমাদের সামনে নিয়ে আসে, যাতে করে আপনাদের চলার পথটা কিছুটা হলেও মসৃণ হয়, বা আপনারা আগে থেকে প্রিপেয়ার থাকতে পারেন, বা আপনি যেই ভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটার বিষয়ে, সেটা কতটা ঠিক বা সেখানে কোনো সমস্যা আছে কি না সেই বিষয়ে আপনি ক্ল্যারিটি পেতে পারেন। তো এই মুহূর্তে আপনার বা আপনাদের কাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন, কার থেকে বা কাদের থেকে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন, কোনো নেগেটিভ এনার্জি আপনার আশেপাশে আছে কি না, আর থাকলেও তারা কারা বা সেটা কি। দ্য এম্পারার, যারা আমার ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন, তাদের আশেপাশে এমন কোনো এনার্জি আছে যেটা থেকে তাদের সতর্ক থাকা প্রয়োজন, আর যদি থাকে তাহলে তারা কারা বা কে, কি জানা প্রয়োজন আমাদের এই বিষয়ে। যেটাই বলছিলাম যে প্লিজ বি ওপেন টু ইট, কারণ সবটা খুব একটা শুনতে ভালো নাও লাগতে পারে। আপনার আশেপাশে এরকম কোনো এনার্জি রয়েছে যাদের থেকে আপনার সতর্ক থাকা প্রয়োজন, যাদের ইন্টেনশন আপনার জন্য সঠিক নয়, বা তাদের এনার্জি আপনার জন্য সঠিক নয়, তাদের আশেপাশে থাকাটা আপনার জন্য সঠিক নয়। ডেথ, বটমে আমাদের কাছে রয়েছে দ্য স্ট্রেংথ। তো এখানে আমি দুটো বিষয় দেখতে পাচ্ছি, দ্য এম্পারার, তারপর টেম্পারেন্স, তারপর দ্য লাভার্স আর ডেথ। এখানে যেটা খুব স্ট্রংলি আমার ফিল হয় কারো কারো ক্ষেত্রে, আমি আবারও বলছি এটা জেনারেল রিডিং, তাই যে মেসেজ আপনার সঙ্গে রেজোনেট করছে না সেগুলোকে প্লিজ অ্যাভয়েড করুন, সেগুলো আপনার জন্য নয়। একমাত্র যদি মেসেজটা আপনার পরিস্থিতির সঙ্গে মেলে তবেই সেটাকে ক্লেম করুন। আর মেসেজ শোনার ক্ষেত্রেও নিজের
সিচুয়েশনের সঙ্গে সেটাকে দেখুন যে সেটা আপনার পরিস্থিতির সঙ্গে কীভাবে ফিট করছে। আর অবশ্যই এক্ষেত্রে নিজের ইনটিউশনকে ট্রাস্ট করুন। যদি আপনার মনে হয় যে না এটা আমার জন্য নয়, তাহলে ডেফিনেটলি সেই মেসেজটা আপনার জন্য নয়। তো এক্ষেত্রে প্রথম মেসেজ আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কারো কারো ক্ষেত্রে আপনি যার সাথে রোম্যান্টিক্যালি ইনভলভড, আপনার পার্টনার, কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা অলরেডি ম্যারিড, সেক্ষেত্রে আপনার পার্টনার, বা হতে পারে আপনি কোনো রিলেশনশিপে আছেন বা ছিলেন, যেখানে ডেট থেকে আমি বলবো যেটা হয়তো এন্ড হয়েছে, যেটা এখন শেষ হয়ে গেছে, সেই রিলেশনশিপটা নেই, কিন্তু একসময় আপনি তার সঙ্গে পার্টনারশিপে ছিলেন, আপনার রোমান্টিক পার্টনার, আমার এটা খুব স্ট্রংলি মনে হয়। এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি ম্যারিড ছিলেন, আপনার বিয়েটা মানে ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তার সাথে আপনি এই মুহূর্তে আর কোনো রিলেশনশিপে নেই বা কোনো যোগাযোগে নেই। তো আপনার যে পার্টনার, তার এনার্জিটা আপনার জন্য সঠিক নয় এবং সেখান থেকে আপনার কিছুটা নিজেকে সতর্ক রাখা প্রয়োজন। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেটা খুব স্ট্রংলি কেউ একজন রয়েছে, এটা একটা মেল এনার্জি, কোনো একজন পুরুষ যার ডার্ক কমপ্লেকশন, গায়ের রং আমি বলবো যে মিডিয়াম টু ডার্কের দিকে, মানে শ্যামলা থেকে যার গায়ের রং কালো, এরকম একজন আমি দেখতে পাচ্ছি। মেল এনার্জি, তার মিডিয়াম টু টলের দিকে তার হাইট, এবং খুব একটা মোটা নয়, খুব মোটাও না, খুব রোগাও না, ছিপছিপে চেহারা, এরকম একজন মেল এনার্জিকে আমি দেখতে পাচ্ছি। হতে পারে তার সাথে আপনার যখন সম্পর্ক ছিল, সেই রিলেশনশিপটা খুব অনেক টার্ময়েলের মধ্যে দিয়ে গেছিল। যদি এটা পাস্টে হয়ে থাকে এবং আপনি যদি কারেন্টলি তার সঙ্গে যোগাযোগে না থেকে থাকেন, হয়তো অনেক অশান্তি, অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে। হতে পারে যে আপনি রিলেশনশিপে ব্যালেন্স রাখার চেষ্টা করছিলেন বা মেনটেন করার চেষ্টা করছিলেন, কিন্তু তার দিক থেকে আমি ইকুয়াল এফোর্ট এখানে থাকতে দেখছি না। হয়তো হতে পারে যে আপনি বেশ কিছুটা সময় অপেক্ষা করেছিলেন, কারণ আপনার মনে হয়েছিল যে একটা তো ইমোশনাল ইনভলভমেন্ট ছিল, আর মনে হয়েছিল যে এই আপনার পার্টনার, এর সাথেই আপনি পুরো জীবন কাটাতে চান, কিন্তু সেটা আর চলেনি। এটা কিছু জনের ক্ষেত্রে আমি বলছি, এবং সম্পর্কটা শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে তার এনার্জিটা আপনার জন্য সঠিক নয়। এক্ষেত্রে আপনি যদি কোনো না কোনোভাবে তাদের সাথে যোগাযোগে থেকে থাকেন বা কোনো রকমের আদান প্রদান আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্ক থাকার জন্য কাজ বলছে। আর কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনি এখনও তার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগে রয়েছেন বা সম্পর্কে রয়েছেন, এবং এই সম্পর্কটাকে মানে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মানে জীবনে অনেক অশান্তি, অনেক খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং তার সাথে আপনি মানে এখনও একটা সম্পর্কে রয়েছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে সেটা বৈবাহিক সম্পর্ক, এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে যে সেটা আপনার এখনও বিয়ে হয়নি, আপনি রিলেশনশিপে রয়েছেন, কিন্তু আপনি অনেক স্ট্রাগল ফেস করছেন রিলেশনশিপে, এবং আপনি হোল্ড অন করার চেষ্টা করছেন বা ঠিকভাবে যাতে সবটা চলে সেটার চেষ্টা করছেন। আর আমি বলবো যে এক্ষেত্রে আপনার পার্টনার যদি আপনার প্রতি খুব ভালো আচরণও করে থাকে, মানে হয়তো হতে পারে যে কখনো কখনো সে খুব রোম্যান্টিক বা খুব সফটলি আপনার সঙ্গে কথা বলছে বা খুব ভালোভাবে আপনাকে ট্রিট করছে, অন অ্যান্ড অফ রিলেশনশিপ হতে পারে, কিন্তু যাই হোক না কেন আপাতভাবে মানে চোখের সামনে যদি আপনি দেখেন যে সবটা ঠিকও আছে, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু আপনি ঝড়ঝঞ্ঝার মধ্যে পড়ছেন, আমার মনে হয় যে তার ইন্টেনশন আপনার জন্য সঠিক থাকতে দেখা যাচ্ছে না। যারা এখনও যোগাযোগে রয়েছেন আমি তাদের কথা বলছি, যারা এখনও সম্পর্কে রয়েছেন তাদের কথা বলছি, ইন্টেনশন ঠিক নয়। ক্ষেত্রে হতে পারে যে আপনি যে রেড ফ্ল্যাগসগুলোকে ইগনোর করছেন এবং হোল্ড অন করার চেষ্টা করছেন। কারো কারো এখানে আমি বয়স দেখতে পাচ্ছি 44 years old, 44, 45, 46,
নট নেসেসারিলি কিছুর জন্য, সবার জন্য নয় অবশ্যই, খুব স্পেসিফিক একটা মেসেজ। তো ইন্টেনশন আপনার জন্য খুব একটা আপনার বেস্ট ইন্টারেস্ট রাখতে দেখা যাচ্ছে না। বিশেষ করে আমি বলছি যে যারা এখনো সম্পর্কের মধ্যে রয়েছেন, আর যারা নেই সম্পর্কে তাদের ক্ষেত্রে নিজেকে প্রোটেক্ট করাটা অনেকটা বেশি সোজা। এখানে আমি ইনটিউটিভলি ফিল করছি যে আপনার অনেক ম্যানিপুলেটেড হওয়ার সম্পর্কে খুব বেশি সম্ভাবনা রয়েছে, কারণ এখানে আপনি তার ট্রু ইন্টেনশনটা জানেন না। বা আরও একটা বিষয় আমি বলবো যে নতুন কারোর সঙ্গে সম্পর্কে যাওয়ার ক্ষেত্রেও এটা যদি মানে নতুন হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে এটা নতুন, কারণ এখানে আমাদের কাছে বটমে স্ট্রেংথের পর দ্য ফুল রয়েছে, এবং কারো কারো ক্ষেত্রে খুব স্পেসিফিক আরেকটা মেসেজ যে অগাস্টে কোনো কিছু শুরু হয়েছে, এখনও নতুন নতুন সম্পর্ক হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আরও বেশি করে যে পার্টনারকে আগে খুব ভালো করে চিনুন আর জানুন, কারণ আপনি যেটা চোখের সামনে দেখছেন সেটা সম্পূর্ণ সঠিক নাও হয়ে থাকতে পারে। দ্য এম্পারার এখানে, তারপর এখানে দ্য ডেভিলও রয়েছে আমাদের কাছে কার্ডে। তো বেশ কিছু টক্সিক ট্রেটস আপনার পার্টনারে থাকতে পারে যেটা সম্পর্কে আপনি এখনও জানেন না, কারণ আমার মনে হয় আপনি তাকে সম্পূর্ণভাবে এখনও চেনেন না। তো এই দিকটায় আপনার নজর দেওয়া খুব প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে আমি খুব স্ট্রংলি ফিল করছি যে এটা আপনার নতুন রিলেশনশিপ, নতুন শুরু হয়েছে অগাস্টে খুব স্ট্রংলি। এবং লিও 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 বটমেও এখানে স্ট্রেংথ রয়েছে। যদি এই মেসেজটা আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে বিশেষ করে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন, ভালো করে জেনে বুঝে তারপর এগোবেন। এখানে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আরেকটা স্পেসিফিক মেসেজ যে আপনি যার সঙ্গে ডিল করছেন সে কোনো না কোনোভাবে মিউজিক রিলেটেড কোনো কিছুর সঙ্গে জড়িত, গান বাজনা হতে পারে, সে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, কোনো যেমন বাঁশি, গিটার এই ধরনের কিছু, বা গান করেন, এরকম কিছু হয়ে থাকতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ফিমেল এনার্জি, বিশেষ করে সে ভীষণ অবসেসড নিজের পার্টনারের প্রতি, অনেক ভীষণভাবে ইমোশনালি ইনভেস্টেড ছিল। তো সেক্ষেত্রে আপনারকে ম্যানিপুলেট করাটা আরও বেশি সোজা হয়ে যায়, যে কারণ আমার মনে হয় যে এখানে কিছুজন দেখছেন যারা জানেন কি সমস্যা, কিন্তু তা সত্ত্বেও রেড ফ্ল্যাগস ইগনোর করছেন। আর কিছু জনের ক্ষেত্রে এটা যে আপনি এতটাই বেশি ট্রাস্ট করছেন আপনার পার্টনারকে যে তার পক্ষে আপনাকে ম্যানিপুলেট করাটা অনেক সোজা হয়ে যাচ্ছে। তো যদি এই মেসেজটা আপনার সঙ্গে রেজোনেট করে তো আমি বলবো যে একটু চোখ কান খোলা রেখে চলুন, অন্ধবিশ্বাস করবেন না কাউকেই। যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন? যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন? আমাদের আর কি জানা প্রয়োজন? যারা ভিডিওটা দেখছেন তাদের কাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন? অনেকজনের ক্ষেত্রে এটা নতুন রিলেশনশিপ বা নতুন সম্পর্ক শুরু হতে যাচ্ছে, অনেকজনের ক্ষেত্রে এটা হবে। তো প্লিজ একটু কেয়ারফুল থাকুন, কারণ এখানে যদি আপনি কার্ডটা দেখেন, আমি যে নতুন অফারটা আসছে সেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর, এটা একটা খুব সুন্দর গার্ডেন, এই গেটটা, কিন্তু এই গেটটা দিয়ে এন্ট্রির পর কিন্তু এখানে অনেক পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড়, মাউন্টেন হার্ডশিপসকে ইন্ডিকেট করে। আমার মনে হয় যে আপনি যদি না জেনে বুঝে সম্পর্কটায় বেশি তাড়াহুড়ো করে এগিয়ে যান তাহলে আপনাকে পরে বেশ কিছু হার্ডশিপস এই রিলেশনশিপটায় ফেস করতে হবে।
মানে এখন হয়তো আপনার কাছে, আমি জানি এটা শুনতে একদম ভালো লাগছে না, অনেকে ভীষণ ট্রিগার্ড হবে মেসেজটা শুনে, যে এখন হয়তো সব কিছু ভীষণ রোম্যান্টিক, ভীষণ সব কিছু মানে কি বলবো, সেই হানিমুন ফেজে রয়েছে, কিন্তু পরবর্তীকালে কিছুটা সময় এগোনোর পরে আপনার কাছে প্রবলেমসগুলো আরও বেশি ক্লিয়ার হবে। কারণ এখানে যে ফিগারটা রয়েছে তাকে পুরোটা দেখা যাচ্ছে না, শুধু এই গোলগুলো যে রয়েছে সেগুলোই শুধু হাইলাইটেড হচ্ছে, মানে এখন শুধু ভালো দিকটা সামনে রয়েছে। এরপরে কিছু প্রবলেমস তৈরি হতে পারে, তাই নতুন রিলেশনশিপে যারা গেছেন বা যাওয়ার ক্ষেত্রে যাদের সামনে এরকম পরিস্থিতি আসবে, সেক্ষেত্রে একটু যত্নবান হবেন, যে আপনি একটু কেয়ারফুলি দেখে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার পার্টনার কীরকম মানুষ, সেই বিষয়ে যতটা আগে ভালো করে জেনে নিন, তারপর এগোন, এটাই বলবো। কি জানা প্রয়োজন, কাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন, কাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন, কাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন, যারা ভিডিওটা দেখছেন তাদের কাদের থেকে বা কোন এনার্জির থেকে সতর্ক থাকা প্রয়োজন। ডেথ, আবার দুবার ডেথ, বটমে দ্য হাই প্রিস্টেস। নিজের ইনটিউশনকে অবশ্যই ট্রাস্ট করুন। মানে আপনার যদি মনে হয় কোনো কিছুতে খটকা লাগছে, অনেক সময় এরকম হয় যে সব কিছু ঠিক চলছে, তাও কোথাও গিয়ে একটা নিজের ভেতরে অফ ফিল হচ্ছে। যদি এরকম আপনি ফিল করেন তাহলে প্লিজ সেটাকে ইগনোর করবেন না, কারণ এখানে প্রবলেমস থাকতে দেখা যাচ্ছে। আর এরপরে বলবো এইট অফ পেন্টাকলস। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে এটা আপনার কাজের জায়গায়, তো কারো কারো ক্ষেত্রে হতে পারে এই যে নতুন রিলেশনশিপটা আসছে সেটা আপনার কাজের জায়গা থেকে বা কাজের সূত্রে তার সঙ্গে আপনার আলাপ, বা কাজের জায়গা থেকে কেউ আপনার জন্য এই নতুন প্রপোজালটা আনছে। আর কারো কারো ক্ষেত্রে হতে পারে যে মানে এইসব পেন্টাকলস, তারপর এইট অফ পেন্টাকলস, কেউ আপনার জন্য কোনো কাজের অফার নিয়ে আসছে। তো সেক্ষেত্রে হতে পারে যে কেউ আপনাকে কোনো কাজের সুযোগ দিচ্ছে, সেটা হয়তো হতে পারে খুব স্পেসিফিক আপনার বাড়ি থেকে দূরে অন্য কোথাও, অন্য কোনো সিটিতে বা অন্য কোনো স্টেটে। তো সেক্ষেত্রেও অফার মানে অ্যাকসেপ্ট করার আগে একটু যাচাই করে নেবেন এবং সেই সম্পর্কে ভালো করে ইনফরমেশান জোগাড় করে নেবেন। তারপর জাস্টিস রয়েছে। আমার মনে হয় যে কারো কারো ক্ষেত্রে যদি কোনো লিগ্যাল কোনো ম্যাটার্স ইনভলভ থাকে, সেটা আপনার কাজ সম্পর্কেই হোক বা অন্য ক্ষেত্রে, যদি আমি যেরকম বলছিলাম যেখানে একটা সেপারেশনের এনার্জিও রয়েছে, তো হতে পারে যে ডিভোর্সের ব্যাপার চলছে কিছু জনের ক্ষেত্রে, কারণ তারপরে এখানে ডেথ রয়েছে। তো কারো দুটো ক্ষেত্রে আমি বলবো যে নতুনভাবে কারোর সঙ্গে, সেটা লিগালি হোক বা ইমোশনালি হোক, নতুনভাবে কারোর সঙ্গে বন্ড ক্রিয়েট করার ক্ষেত্রে, কোনো পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সামনের মানুষটা সম্পর্কে যত বেশি সম্ভব ইনফরমেশান গ্যাদার করা যায় চেষ্টা করুন। লেটার জে আপনার জন্য খুব সিগনিফিক্যান্ট হতে পারে। আর আরও একটা হতে পারে যে আপনি কারোর সঙ্গে রিলেশনশিপে ছিলেন, সেটা এন্ড হয়েছে। বিশেষ করে এটা যদি ডিভোর্সের ব্যাপার হয়ে থাকে, তো এক্ষেত্রে হতে পারে যে আপনি আপনার যে প্রাপ্যগুলো সেগুলো আপনি পাচ্ছেন না। তো খুব কোল্ড এনার্জি থাকতে দেখা যাচ্ছে আপনার প্রতি, যেখানে হয়তো আপনি, বা এখন আমি বলবো যে আপনি যদি আশা রেখে থাকেন কারো থেকে, যেখানে যে আপনার প্রতি মানে প্রতি অতীতেও খুব একটা খুব কোল্ড ছিল আপনার প্রতি, খুব একটা আপনার প্রতি তাকে জাস্ট অনেস্ট থাকতে দেখা যাচ্ছে না,
খুব কোল্ড আচরণ থাকতে দেখা যাচ্ছে। তো তার থেকে আপনি যদি কোনো কিছু আশা করেন বা আপনার কোনো ডিফিকাল্ট সময়ে যদি আপনি সাহায্য চাইতে যান, তাহলে সেখানেও আপনি কিন্তু সাহায্য পাবেন না। কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি লাইফে খুব একটা বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। হতে পারে যে আপনি আপনার কোনো কাছের মানুষকে হারিয়েছেন, আপনার কোনো ফ্যামিলি মেম্বার্স, এবং আপনার হয়তো কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনি আপনার পার্টনারকে হারিয়েছেন এবং আপনার ওপর বা আপনার সংসারের যে মেইন ছিল, যার ওপর সবাই ডিপেন্ডেন্ট ছিল, তাকে হারিয়েছেন এবং তারপর আপনার ওপর সেই দায়িত্বগুলো আসছে এবং আপনার হয়তো আরও অনেককে খেয়াল রাখার দায়িত্ব রয়েছে আপনার প্রতি। সেক্ষেত্রে হয়তো আপনি অন্য কারোর কাছে সাহায্য চাইতে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় সে আপনাকে ঠিক ততটা সাহায্য করবে না, বা কারণ সে আপনার প্রতি কোল্ড। আপনি যে ডিফিকাল্ট সিচুয়েশনটা দিয়ে যাচ্ছেন, সে সেটাকে মানে সেটার প্রতি তার কোনো, আপনার প্রতি তার কোনো এমপ্যাথি সিম্প্যাথি কিছুই নেই। তো আপনি যে সাহায্যটা চাইছেন বা এক্সপেক্ট করছেন সেটা আপনি পাবেন না। এবং এখানে একটা ইনজাস্টিস করতে দেখা যাচ্ছে কাউকে, কারোর জন্য। তো হতে পারে সেই জন্য আপনাকে লিগ্যাল স্টেপ নিতে হবে কারো ক্ষেত্রে। আমি জানি না এক্স্যাক্টলি আমি কাদের জন্য রিড করছি। আরও একটা বিষয়, কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি এখন আপনার যেহেতু এরকম একটা অসুবিধার পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে কেউ আপনাকে মানে আপনার আর্থিক দিক থেকে হতে পারে বা সম্পত্তির দিক থেকে হতে পারে, এই দিক থেকে আপনাকে হয় বঞ্চিত করা, নয় আপনার যেটা আপনার প্রাপ্য সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া, বা এই কঠিন পরিস্থিতিটাতে যেখানে আপনি একটা এরকম ভালনারেবল সিচুয়েশনে রয়েছেন, সেখানে আপনার সঙ্গে কোনোভাবে একটা ইনজাস্টিস করা, ভীষণ আনফেয়ার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে সেখানে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তো এইরকম পরিস্থিতি যদি আপনার থেকে থাকে, জানি না কার সাথে রেজোনেট করবে, খুবই ডিফিকাল্ট এবং পেইনফুল একটা সিচুয়েশন, তাহলে আপনাকে স্ট্রং থাকতে হবে এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। না, আমি বলবো যেহেতু এরকম একটা মেসেজ আসছে, নিজের সমস্ত পেপারস, জিনিসপত্র, এগুলো বিশেষ করে সম্পত্তি, বাড়ি, টাকা পয়সা, এই সংক্রান্ত জিনিসপত্রগুলো একটু নিজের চেক করে রাখবে যে সমস্ত পেপারস সব কিছু ঠিক আছে, সব কিছু আপনার আন্ডার কন্ট্রোল রয়েছে। এটা একটু খেয়াল রাখবেন। এবং কিছু বিষয় আপনার বাড়ি থেকে দূরে, মানে আপনি যেখানে থাকছেন সেখান থেকে দূরে হতে দেখা যাচ্ছে, বা হতে পারে যে আপনি এক জায়গায় থাকেন, আপনার আরও এক জায়গায় বাড়ি রয়েছে। এখন তো দুটো বাড়ি দু জায়গায় হামেশাই থাকে সবার। তো সেক্ষেত্রেও সেই ক্ষেত্রেও যেখানে আপনি থাকছেন না সেই জায়গাটাতেও সমস্ত কিছু আপনার নজরে রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য নাম্বার 66, যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারো বয়স 66 বছর হতে পারে। নাম্বার 66 আপনার জন্য ইম্পর্টেন্ট। 6611 মান্থ অফ নভেম্বর ইম্পর্টেন্ট হতে পারে কারো জন্য। যারা ভিডিওটা দেখছেন তাদের কি থেকে বা কাদের থেকে সতর্ক হওয়ার প্রয়োজন। আমি দেখতে পাচ্ছি আরও একটা বিষয় কারো ক্ষেত্রে ঘটবে, যে এটা যদি আর্থিক দিক থেকে না হয়, যাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে নয়, তাদের ক্ষেত্রে আপনি যে ইমোশন, অ্যাফেকশন, রেসপেক্ট বা আপনি যেটা ডিজার্ভ করেন সেটা অন্য কাউকে দিতে দেখা যাচ্ছে, সেখানে আপনি বঞ্চিত হচ্ছেন। কি থেকে বা কাদের থেকে আপনার সতর্ক থাকা প্রয়োজন। Ten of Wands, Two of Swords, Knight of Wands,
অনেকগুলো এসে গেছে, আমি এতগুলো নেব না। Five of Swords, কাদের থেকে এবং কি থেকে আপনার সতর্ক থাকা প্রয়োজন? টেন অফ পেন্টাকলস। অনেকের ক্ষেত্রে এটা ফ্যামিলি সিচুয়েশন, আপনার পরিবার এবং আপনার রিলেটিভ, সেক্ষেত্রে আপনাদের মাঝখানে বেশ কিছু বিষয় নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। আমি কম্পিটিশন শুনতে পাচ্ছি 5-5। তো আমার মনে হয় এখানে আপনাকে কাজ বলছে, বা আমার মনে হয় আপনি নিজে ডিসাইডও করবেন। এক্ষেত্রে আপনি একটা জায়গায় কিছু জিনিস শেষ করছেন, মানে আপনি তাদের সেই সমস্ত লোকেদের সঙ্গে বা তাদের সাথে আর ডিল করতে চাইছেন না, আপনি সেখানে এন্ড করছেন, যদিও সেটা আপনার জন্য বেশ খানিকটা পেইনফুল হতে পারে। আপনি কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি তাদের সঙ্গে আর কাজ করতে চাইছেন না, বা যদি কোনো ব্যবসায়িক সম্বন্ধ থেকে থাকে বা কোনো না কোনোভাবে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে একসঙ্গে বিজনেস রয়েছে, তো সেক্ষেত্রে আপনি সে কাজও করছেন না একসঙ্গে, আপনি নিজেকে আলাদা করে নিচ্ছেন এবং আপনি নিজের জার্নিতে এগোতে চাইছেন। যদিও এখানে আপনি হতে পারে যে এত প্রবলেমসের সঙ্গে ডিল করে বা এগুলোর জন্য আপনি কিছুটা হাঁপিয়ে উঠেছেন, বা হয় না একটা হাঁপিয়ে ওঠা, একটা পেরে না ওঠার একটা যেটা এনার্জি, বা খানিকটা ডিফিটেড ফিল করা। কারণ আমার মনে হয় যে এখানে খুবই কম্পিটিটিভ একটা এনার্জি আপনার চারপাশে, বিশেষ করে আপনার ফ্যামিলি, বিজনেস, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন হতে পারে, বা ক্লোজ ফ্যামিলি যাদেরকে বলা যেতে পারে, সেখান থেকে একটা কম্পিটিটিভ এনার্জি আসতে দেখা যাচ্ছে। এবং কম্পিটিশনটা জেতার জন্য যে মানে যে কোনো মূল্যে আর কি, সেখানে অনেস্ট থাকার প্রয়োজন নেই, বা যে কোনো মূল্যে আমাকে জিততে হবে, তাতে অন্য কারোর কি হচ্ছে সেটা দেখার দরকার নেই, এরকম একটা এনার্জি আপনার বাড়ি থেকে আসতে দেখা যাচ্ছে। হতে পারে আপনার ভাই বোন, এইরকম হতে পারে কারো কারো ক্ষেত্রে যে আপনার খুড়তো জ্যাঠতো, মামাতো মাসতো, তো এইরকম টাইপের একটা এনার্জি আসতে দেখা যাচ্ছে তাদের থেকে, বা এরকম কিছু সিচুয়েশন আপনি আপনার ফ্যামিলিতে হয়তো এক্সপিরিয়েন্স করছেন বা করেছেন, ইতিমধ্যেই করেছেন, এবং আপনি শেষ করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো তাদের এনার্জি আপনার জন্য খুব একটা ঠিক থাকতে দেখা যাচ্ছে না, এবং এই সমস্ত লোকজনদের থেকে আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। টাওয়ার, ডেফিনেটলি এখানে কিছু জিনিস শেষ হয়েছে, কিছু জিনিস সেটা সম্পর্কই হোক। এবার আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, সেহেতু আপনার সিচুয়েশনের সঙ্গে কীভাবে এটা মিলবে সেটা প্লিজ একটু নিজে দেখে নিন। দ্য টাওয়ার, কুইন অফ সোর্ডস, আমি যেটা বললাম যে ডেফিনেটলি আপনি রিলেশনশিপ এখানে শেষ করছেন, সেটা যে ধরনের সম্পর্কই হোক না কেন সেটা শেষ করছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি বাড়ি চেঞ্জ করছেন, কারো কারো ক্ষেত্রে হতে পারে যে জয়েন্ট বিজনেস থাকলে আপনি নিজে সেখান থেকে বেরিয়ে গিয়ে নিজে কাজ শুরু করছেন, আর আপনি তাদেরকে বাদ দিচ্ছেন জীবন থেকে, বা বাদ দেওয়াটা খুব প্রয়োজন, যতটা সম্ভব ডিস্টেন্স তৈরি করা যায় সেটা আপনাকে করতে হবে। এবং এটা করতে পারলে এবং নিজের পাওয়ার, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আসতে পারলে আপনার লাইফে একটা পজিটিভ ট্রান্সফরমেশনও ঘটতে দেখা যাচ্ছে। কারণ এখানে আটকে থাকাটা আপনাকে কোনো সলিউশন দেবে না, এবং আমার মনে হয় সেটা আপনি নিজেও খুব ভালো করে জানেন। আর কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি জীবনের বেশিরভাগ সময়টা, আপনার হয়তো মনে হতে পারে যে কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি হয়তো ফিল করছেন যে জীবনের বেশিরভাগ সময়টা এইভাবে কাটিয়ে দিলাম, এক বড় অংশটা এইভাবে আমার চলে গেল, এখন আর কি হতে পারে, বা কোনো হোপ নেই, বা হোপলেস ফিল হচ্ছে। তো সেক্ষেত্রে কাজ আপনাকে বলছে যে এখনও কিছু জিনিস রয়েছে, বা আপনার বাকি জীবনটা যেটা, সেটাও আপনি একটা আপনার চারপাশে পজিটিভ মানুষজন এবং একটা ভালো সারাউন্ডিংয়ের মধ্যে কাটানো ডিজার্ভ করেন। তো সেই জন্য আপনাকে নিজেকে স্টেপ নিতে হবে বা নেওয়াটা দরকার। কারণ এখানে এখনও দুটো কাপ স্পিল্ড হয়নি, এখনও দুটো কাপ কিন্তু রয়েছে ঠিকঠাক। তো সেগুলোর দিকে একটু
তাকানোর চেষ্টা করুন। আবার দ্য হাই প্রিস্টেস এসছে। আর নিজে যেটা ফিল করছেন সেটাকে প্রায়োরিটি দিন। নিজে যেটা ফিল করছেন, নিজের ইনটিউশনকে ট্রাস্ট করুন। আমার মনে হয় এখানে যারা ভিডিওটা দেখছেন তারা অনেকে কেন বেশিরভাগ জনই স্পিরিচুয়াল, বেশিরভাগ না প্রায় সবাই বলতে গেলে ভীষণ কানেক্টেড নিজের ইমোশনসের সঙ্গে, নিজের হায়ার সেলফের সঙ্গে। আপনি বেশ স্পিরিচুয়াল, আপনার সঙ্গে হায়ার রেলমের একটা ডিরেক্ট কানেকশন আছে কারো জন্য। আমি লেটার বি এখানে খুব সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি। কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি ভীষণ রিলিজিয়াসও। তো নিজের ইনটিউশনকে, নিজের মনের আওয়াজকে বিশ্বাস করুন, ট্রাস্ট করতে শিখুন। কারো ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে আছেন যে আপনি খুব চুপ করে সব কিছু মেনে নেন, বা হয়তো আপনি সবই দেখছেন, সবই বুঝতে পারছেন, কিন্তু আপনি কোনো কথা বলেন না বা কোনো অ্যাকশন নেননি কখনো এতদিনও। আপনি দেখতে পান কোনটা সাদা, কোনটা কালো, কোনটা গ্রে, সবই আপনি দেখতে পান, কিন্তু আপনি চুপচাপ মানুষজনকে অবজার্ভ করেন, তারা যেটা করতে দেন। কেউ এখানে একজন এমন আছেন, কিন্তু আপনি কিছু বলেন না, বা চুপ করে সহ্য করে নেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে থাকতে পারে। কিন্তু বা হয়তো হতে পারে যে আপনি আপনার জীবনের বেশিরভাগ সময়টাই তাই করেছেন, চুপ করে সহ্য করে নিয়েছেন। আমার মনে হয় যে এবার আপনার অ্যাকশন নেওয়া প্রয়োজন। আমি আর 3টে কার্ড নেব, তারপরে রিডিংটাকে আমি ক্লোজ করব। যারা ভিডিওটা দেখছেন তাদের কাদের থেকে বা কি থেকে সতর্ক হওয়া প্রয়োজন। আমি আনারস দেখতে পাচ্ছি, আমি জানি না কেন এটা আপনার জন্য কোনো না কোনোভাবে কোনো সিম্বল বা সাইন হতে পারে। দ্য সান, সামনে ডেফিনেটলি আপনার হ্যাপি টাইম আসছে। এখানেও 10-10 আমি দেখতে পাচ্ছি, 5-5-5, ডেফিনেটলি চেঞ্জ আসছে, বা এটা হাই টাইম যে আপনি আপনার নিজের এনার্জির মধ্যে চেঞ্জ নিয়ে আসুন, এবং এই চুপ করে থাকা থেকে নিজেকে একটু অ্যাকশনের দিকে নিয়ে যান, বা যেটা আপনার জন্য করা উচিত আপনার সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার নিজের ভালোর জন্য, সেটা প্লিজ স্টেপ নিন। পেজ অফ ওয়ান্স আর দ্য এম্পারার। আমি এখানেও বলবো যে আপনার নিজের ওপর নিজের একটু ভরসা রাখা প্রয়োজন। কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার সন্তান রয়েছে, তাদের সুরক্ষার কথা চিন্তা করে, তাদের ভালোর জন্য আপনাকে এই স্টেপটা নিতে হবে, যাতে তারা একটা ভালো লাইফ লিড করতে পারে। আর এখানে আমি দেখতে পাচ্ছি কেউ রয়েছেন যারা ভিডিওটা দেখছেন, তারা কেউ হতে পারেন যে আপনি মেল এনার্জি, খুব স্ট্রং মেল এনার্জি, ফাদার এনার্জি দেখতে পাচ্ছি। তো আপনার নিজের সন্তানের ভালোর জন্য আপনাকে এবার অ্যাকশন নিতে হবে, বা চুপ করে যেটা আপনি এতদিন মেনে নিয়ে চলছিলেন সেটা আর কন্টিনিউ করা যাবে না। এখানে বটমে আমাদের কাছে 7 অফ সোর্ডসও রয়েছে, ওয়ান্সও রয়েছে। তো 7-7, 3 অফ সোর্ডস, 8 অফ কাপস, প্রত্যেকটা কার্ড একই কথা বলছে যে ধীরে ধীরে আপনাকে নিজেকে কিছু জিনিস থেকে, বা যেই মানুষজনেরা আপনাকে পজিটিভলি আপনার জীবনে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন রাখছে না, বরং আপনার জীবনে এত নেগেটিভিটি ভরছে, তাদের থেকে নিজেকে আলাদা করে নিন, সরিয়ে নিন। এবং এটা আপনারকে খুব স্ট্রং হয়ে, অনেক সময় হয় যে এই সমস্ত জিনিসগুলো যদি খুব ক্লোজ কারো থেকে আসে বা কাছের মানুষদের থেকে আসে, তখন অ্যাকশন নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা তাদেরকে ছাড়তে চাই না, বা কোনো না কোনোভাবে আমরা সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে চাই। কিন্তু আপনার নিজের সুরক্ষার জন্য এবং আপনার নিজের এবং আপনার কাছের মানুষদের ভালোর জন্য আপনাকে কাজ অ্যাডভাইস করছে যে ডিস্টেন্স তৈরি করতে এবং বাউন্ডারি ক্রিয়েট করতে। আর সেটা কীভাবে করতে হবে আমার মনে হয় সেটা আপনাকে ডিসাইড করতে হবে, কারণ প্রত্যেকের সিচুয়েশন আলাদা। তবে ডেফিনেটলি আপনার বাচ্চার জন্য, আপনার নিজের পরিবারের ভালোর জন্য আপনাকে এটা করতে হবে, কারণ
হতে পারে যে কিছুজন আপনার কাছের হলেও বা তাদের সঙ্গে আপনার একটা ইমোশনাল কানেকশন হয়তো আছে বা কখনো ছিল, সেটা হলেও তারা আপনার জন্য এখন আর আপনার ভালোর জন্য, মানে ভালোর সঙ্গে তারা খুব একটা অ্যালাইন্ড নয়, তারা আপনার খুব একটা ভালোতে নেই। তো সেক্ষেত্রে একটা নিজের লাইফের চার্জ নিজের হাতে নেওয়ার এবং একটা স্ট্রং বোল্ড ডিসিশন বা স্টেপ নেওয়ার প্রয়োজন আছে। এবং হতে পারে যে আপনি খুব কনফিউজড ফিল করছেন বা কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না, কিন্তু তা সত্ত্বেও এখানে বটমে আবার আমাদের কাছে স্ট্রেংথ কার্ডটা এসছে। এখনও হতে পারে যে কেউ কেউ খুব দ্বন্দ্বের মধ্যে রয়েছেন বা দ্বিধার মধ্যে রয়েছেন, কিন্তু এই বোল্ড ডিসিশনটা আপনাকে নিতে হবে এবং কাজ আপনাকে সেই দিকেই গাইড করার চেষ্টা করছে, বা আপনার ইনটিউশনও বা আপনার মনও হয়তো সেটা আপনাকে বারবার বলছে যে প্লিজ টেক অ্যাকশন, এবার আর চুপ করে থাকা যাবে না বা কিছু না করে বসে থাকা যাবে না। লেটার টি আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হতে পারে, TRAO। আর হতে পারে যে এখানে আপনি নিজেও খুব ভালো করে জানেন যে অ্যাকশন নেওয়া মানে কিছু জিনিস কিছু সম্পর্কে শেষ হওয়া, তো হয়তো সেটার জন্য আপনি এখনো পুরোপুরি তৈরি নন বা সেটাকে আপনি এখনো মেনে নিতে পারছেন না বলে কিছু করতে পারছেন না। কিন্তু আমার মনে হয় এখানে অনেক সময় হয় যে আর কোনো চয়েস থাকে না আমাদের কাছে, বাধ্য হয়ে করতেই হয়। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার রিডিং। যদি মেসেজটা আপনার সঙ্গে রেজোনেট করে থাকে এবং আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সেটা আমাকে বুঝতে হেল্প করে যে আপনাদের কেমন লাগছে আমার রিডিং। অনেকেই ফিডব্যাক দেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি আরও একটা কথা বলতে চাইবো যে ইন্টারাকশন হলে, এনার্জেটিক এক্সচেঞ্জ হলে সেটা আপনার এনার্জির সঙ্গে আমাকে আরও বেশি কানেক্ট করতেও অনেক হেল্প করে। তো ডেফিনেটলি আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাকেও প্রেস করুন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দেখতে চান তারা আমাকে আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজেও ফলো করতে পারেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে বা মেসেজ করেও করতে পারেন। সেক্ষেত্রে ইমেল আইডি এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, এই সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকবেন, নিজেদেরকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন। দেখা হবে পরের রিডিংয়ে। নমস্কার।